সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা, তোমাদের কন্যা রাশির একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই স্বাগত। আজ রাত 2:52 বন্ধু, তোমার বাড়ির দ্বারের একটা বিশাল দুর্ঘটনা কড়া নাড়তে চলেছে। শুনে তোমার শ্বাস আটকে যাবে। এক ধরনের গ্রহের খেলা শুরু হতে চলেছে বন্ধু। এটা শুনে তোমার পুরো পরিবার স্তব্ধ হয়ে যাবে। এমন একটা কষ্টদায়ক ঘটনা সম্পর্কে আজ আমি তোমাদের বলার জন্য এসেছি, যা আগে কখনো শুনতে পাওনি। বন্ধু, আজ কথা তোমার পরিবারের ওপর এসেছে। যদি তোমার ওপরই এসেছে তাহলে হয়তো একবার সহ্য করতে পারলে, কিন্তু আজ আমি তোমার পরিবারের কথাও বলবো। এমন একটা দুঃখজনক সত্যি খুলে বলবো, যা শুনে আপনারা নিজের কাছের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। দেখুন, আমার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো নয়, আমার উদ্দেশ্য আপনাদের পরিবার থেকে আলাদা করা নয়। আমার একটাই উদ্দেশ্য, সময় মতো আপনার চোখের সামনে আপনার পুরো জীবনের সত্যি উন্মোচন করা। দেখুন, আমি শুধু ভবিষ্যৎ বলবো না, বরং সেই কষ্টদায়ক সত্যি বলবো যা শোনার জন্য আপনার কান অধৈর্য হয়ে উঠেছে। এখন স্পষ্ট ভাষায় বলছি, দাদা গুরু আপনার জন্মকুণ্ডলী খুলেছেন, আর সেই কুণ্ডলিতে সময়, শনি, মঙ্গল আর বুধ, এই 3 গ্রহের যোগ তৈরি হয়েছে। এখন এই 3 গ্রহের যোগ থাকলেও বন্ধু, মঙ্গল গ্রহ একটু তীব্র স্বভাব নিয়ে তোমার কুণ্ডলিতে অবস্থান করছে। ভালো করে শুনো, যখন কারোর কুণ্ডলিতে মঙ্গল গ্রহ তার রাগী রূপ নিয়ে বসে যায়, তখন ওই মানুষের জীবন চরম বিপর্যয়ের মুখে পড়তেই হয়। কিন্তু আজ তুমি যদি আমার দেওয়া সতর্কতাগুলো মেনে চলো, আমার পরামর্শ অনুযায়ী কাজ করো, তাহলে আমি ফুল গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার আগামী সময় একদম তোমার পক্ষে যাবে। তোমাদের কোনো কিছুর জন্য কষ্ট পেতে হবে না। আমি জানি বন্ধুরা, গত কিছু সময় ধরে তোমাদের বাড়ির পরিবেশ ঠিক ছিল না, তোমাদের জীবনও ঠিক ছিল না। ছোট ছোট বিষয়, ছোট ছোট দুঃখ, ছোট ছোট যন্ত্রণা একটার পর একটা তোমাদের জীবনে আসছিল। এমন একটা সময়ও এসেছিল যখন তুমি 1 টাকার জন্য কাঁদতে বসেছিলে। তো বন্ধুরা, এখন যদি তুমি আগামী সময়টা নিরাপদ করতে চাও এবং তোমার ভবিষ্যৎ ভালো করতে চাও, তাহলে আজ আমার এই ভবিষ্যৎবাণী মনোযোগ দিয়ে শুনে নাও। কিন্তু তার আগে আমি তোমাদের কাছে ছোট একটা বিনীত অনুরোধ করব, তোমরা সবাই এই ভিডিওটা লাইক করো। লাইক করা একদম ফ্রি, লাইক করতে কোনো টাকা লাগে না। আর কমেন্ট বক্সে আপনার পরিবারের দেবদেবীর নাম অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, যে মানুষ তার পরিবারের দেবদেবীর নাম নিয়ে তাদের পূজা করে, স্মরণ করে, তার জীবনে কোনো গ্রহ, কোনো সংকেত, কোনো নক্ষত্র কিছুই খারাপ করতে পারে না। কারণ বলে যে, যার ঘরের পরিবারের দেবদেবী আর সেই ঘরের সদস্যরা খুশি থাকে, তাদের জীবনটা একদম আলাদা হয়ে যায়। আমি আপনাদের বলতে চাই বন্ধুরা, আসন্ন সময়ের পরিস্থিতি এমন হবে যে আপনাকে খুব সাবধানে চলতে হবে। কিন্তু তারপরেও কিছু গর্ত এমন থাকবে যেগুলোতে তুমি না চাইলেও পড়ে যাবে, আটকে পড়বে। কেন? কারণ দেখো, ওই গর্ত খুঁড়ে যিনি আর কেউ নন, নিজের শনি দেবতা। আর শনি দেবতা তোমার কর্ম অনুযায়ী তোমার জন্য গর্ত খুঁড়বেন। দেখো বন্ধু, কর্ম থেকে মানুষকে অবশ্যই ভয় পেতে হবে, কারণ কর্ম এমন একটি জিনিস যা কখনোই কারো পিছনে ছাড়ে না। একবার টাকা ছেড়ে দেবে, অসুখ পিছনে পড়া বন্ধ করবে, লোভ লালসা সব পিছনে ছেড়ে দেবে, কিন্তু কর্ম কখনো ছাড়ে না। আজ তুমি যত ভালো কর্ম করবে, তোমার জীবনে আগামী দিনে তুমিও অনেক ভালো কাজের ঝড় দেখবে। কিন্তু যদি তুমি একটা ছোট ভুল করো, একটু ছলনা করো, একটু লোভ আর মিথ্যার আশ্রয় নাও, তাহলে সেই ছোট ভুলই ভবিষ্যতে তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এখন আমি তোমাদের বলি, একজন মানুষের স্বপ্ন কি হয়? তার স্বপ্ন শুধু এতটুকুই যে সে সুখী থাকুক, তার পরিবার সুখী থাকুক, তার বউ সন্তানরা সুখে থাকুক, তার বাড়িতে কোনো সমস্যা না থাকে, কোনো কষ্ট না থাকে। আজকের দিনে মানুষ ঠিক এইটাই চায়। কিন্তু দেখো বন্ধু, সময়ের গতি এখন এটা এমন হয়ে গেছে যে তোমরা যখন কাউকে খুশি দেবে, তখন তারা তোমাকে সেই খুশির বদলে শুধু অপমান করবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। আর এই পাঠটা তোমরা আগেও শিখেছিলে। কিভাবে? আমি বলেই দিই। তোমার একটা বন্ধু ছিল যে অসুস্থ ছিল, তার টাকা দরকার ছিল, আর তুমি আগেও তাকে সাহায্য করেছিলে টাকা ধার দিয়ে। কিন্তু সে যখন সুস্থ হয়ে গেল, তখন সেই বন্ধুটি তোমাকে তার আসল চেহারা দেখিয়েছিল। টাকা চাওয়ার সময় সে বারবার টালাটালি দিত, বলতো আজ দিব, কাল দিব, পরশু দিব, কিন্তু টাকা দেয়নি। এরকমই ব্যাপার বাড়তি দিয়ে তোমার মন কষ্ট দিয়েছি। এখন দেখো বন্ধু, আজকের সময়টা ঠিক এমনই চলছে। আমরা ভাবি যেটা আমাদের মন ভালো, তাই সামনে ওর মনও ভালো হবে, কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় মূর্খতা। কেউই আসলে মন থেকে ভালো নয়। প্রত্যেক মানুষের মনেই কিছু না কিছু ত্রুটি, অহংকার আর ফাঁকি লুকানো থাকে। হ্যাঁ বন্ধু, তাই বুঝে শুনে বিশ্বাস করার পরামর্শ দিচ্ছি আমি তোমাকে। বুঝে শুনে বিশ্বাস করলে জীবন অনেক সুন্দর করে তোলা যাবে। আর যদি অন্ধভাবে বিশ্বাস করো, তাহলে জীবন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। নিজেই নিজের হাত দিয়ে করবা। মানুষের হাতে থাকে কিভাবে সে তার জীবনকে ভালো করবে আর কিভাবে খারাপ করবে। কিছু অভ্যাস থাকে যা জীবনকে ভালো করে, আর কিছু অভ্যাস থাকে যা জীবনকে খারাপ করে দেয়। তো বন্ধু, সামনে আসা সময়ই তুমি এইসব বুঝতে পারবে এবং নিজের করা নিয়ে আফসোস করবে। তবে একটা কথা বলি, যদি সামনের সময় তোমার জীবনে একটু ওঠাপড়া নিয়ে আসে, তখনও সেই ওঠাপড়ার মধ্যে দিয়েই তুমি নিজের জীবনের কিছু লক্ষ্য চিনতে পারবে এবং অনেক কিছু শিখবে। কারণ তো এই ওঠাপড়ার কারণেই তো মানুষ এগোতে পারে। যদি মানুষের জীবনে ওঠাপড়া না থাকে, তাহলে মানুষ কিভাবে এগোবে? এখন আমি আপনাদের সবাইকে এখানে বলছি, নিজের জীবনকে অনেক ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। যা হয়েছে তাকে ভুলে যান, আর যা হতে যাচ্ছে
তা নিয়ে এখন আপনাকে মন দিতে হবে। বন্ধুদের, এটা কান খুলে শুনে নিন, বুঝে নিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর বন্ধুদের দেখুন, প্রায়ই আমাদের জীবনে হয় যে কোনো ছোটোখাটো বিষয় আমাদের মন খারাপ করে ফেলে, এবং যখন সেই কথা মন খোঁচা দেয় তখন আমাদের সবচেয়ে বেশি ব্যথা হয়, সবচেয়ে বেশি কষ্ট হয়। তাই বলুন তো, সবচেয়ে আগে তোমার জীবনে ছোট ছোট জিনিসগুলোর গুরুত্ব দেওয়া বন্ধ করো। যদি তুমি জীবনে এগিয়ে যেতে চাও, যদি তোমাকে কোনো উচ্চতা ছুঁতে হয়, কোনো পদ বা সম্মান পেতে হয়, তাহলে তোমাকে ছোট ছোট জিনিসগুলোকে উপেক্ষা করার কলা শিখতে হবে। প্রতিদিন কোনো না কোনো জিনিস ভুলে যাওয়া হয়, আর মানুষ সারাদিন সেই একই জিনিস নিয়ে আটকে থাকে। এটা এমনভাবে বলা যেতে পারে যে তোমার চারপাশের গ্রহগুলোর অবস্থান এমন যে সাধারণ জিনিসগুলোও বড় মনে হবে, আর নিজেকে হালকা রাখতে হবে। না হলে মন অনেক ভারী থাকবে, আর যখন মন ভারী থাকবে তাহলে তোমার মন অন্য কোথাও লাগবেই না। কারো কতটা চেষ্টা তোমার সুখের জন্য করছে সেটা তুমি বুঝতে পারবে। কে কত পরিশ্রম করে তোমাকে খুশি রাখতে চাচ্ছে, এসব ব্যাপারে তোমার মন একদমই যাবে না। তাই বন্ধুদের, আমি তোমাদের সবাইকে বলি, নিজের জীবন ভালো না করার একটা আয়ত্ত তোমার নিজেরই শিখতে হবে। কেউ আসবে না তোমার জীবনে, সুখ নিয়ে আসবে না কেউ। তোমার জীবনে সুখের বীজ বপন করতে হলে সেটা তোমার নিজেই করতে হবে, তোমার নিজের থেকে নিজের ওপরই করতে হবে। বন্ধুরা বলি, সময় এখন খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, কারণ আপনার জীবনে একটা ইউটার্ন আসতে চলেছে, আর সেটা আসবে বুধ আর শুক্র গ্রহের কারণে। এই ইউটার্নে শুধু আর শুধু আপনার জীবনে সুখই ফিরে আসবে। বন্ধুরা, মানুষ সুখ পেতে কি করে না, টাকা উপার্জন করে, পরিবারের সাথে থাকে, নতুন নতুন জায়গায় ঘুরতে যায়, নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করে, জীবনে নতুন নতুন জিনিস আনার চেষ্টা করে। কেন করে? কারণ সে সুখে থাকতে চায়, সুখে থাকার কারণ চায়। আর তাই আমি আপনাদের বলছি বন্ধুরা, এখনই বলি যে খুশি থাকার কৌশল তোমাকে শিখতেই হবে। মন দাও, এই সময় বেশিরভাগ মানুষ আবেগে ভাসে ফেলে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। তোমার সবচেয়ে বড় অভ্যাস কি আজ আমি তোমাকে বলছি। বেশিরভাগ মানুষ আবেগে ভাসে ফেলে, তাড়াতাড়ি কথা বলে ফেলে, আর পরে সেই কথাগুলো সম্পর্কের মধ্যে ফাঁস লাইনে দেয়। তাই বলি বন্ধুরা, দেখো, কেউ আমাদের কাছে কিছু বলছে, আগে সেই কথাটা গুরুত্ব দিয়ে বোঝো, ভালো করে সেই কথাটার গভীরতা বোঝার চেষ্টা করো, যে আসলে ওই কথার পেছনে কি লুকানো আছে, কি, আর সেই জিনিসটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, আর কেন ছেড়া যাচ্ছে, আর কিভাবে নিয়ে যাচ্ছে। কারণ দেখো বন্ধুরা, অনেক সময় যখন কেউ আমাদের কাছে কিছু বলার জন্য আসে, তখন আমরা তখনই তার কথা মানে হ্যাঁ করে দিই। কিন্তু যখন আমরা তার জন্য সেটা করতে পারি না, বা তার জন্য সেই রকম হতে পারি না, তখন যে পরিস্থিতি তৈরি হয় না, তখন এই জিনিসগুলো আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব নিয়ে আসে। আর এর ফলে কি হয়? মতবিরোধ হয়, মন মতো বিরোধও হয়, আর মন মুটাবো হয়। তোমাদের সামনের সময় এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, মনে রাখতে হবে, সব মানুষের কথা হ্যাঁ করে মেনে নিতে হবে না। কেউ তোমার সুযোগ নিতে আসবে, এটা 101% নিশ্চিত। বন্ধুদের বলছি, পরের 24 ঘন্টার মধ্যে কেউ তোমার সুযোগ নিতে আসবে, কিন্তু তুমি তাকে না বলতে পারবে না, কারণ সে একটা মুখোশ পরে এসেছে। ছল, কপটতা, লোভ আর মায়ার সঙ্গে তোমার বাড়িতে একটা অদ্ভুত সাধুও কিছু খাওয়া দাওয়া চাওয়ার জন্য আসতে পারে। তখন সেই অদ্ভুত সাধুকে তুমি টাকা না দিয়ে কিছু খাওয়া দাওয়া অথবা পড়ার জিনিস দান করো। কারণ দেখো বন্ধু, পরের 24 ঘন্টার মধ্যে এমন মনে হচ্ছে তোমারই কোনো পিতা বা দেবতা কোনো সাধুর মাধ্যমে রূপে আপনার বাড়ির মূল দরজায় কেউ আসতে চলেছে। তাদের খেয়াল রাখতে হবে যেন তাদের অপমান না করা হয়। তাদের অপমান নয় করতে হবে, সাথে সাথে তাদের গরম কম্বল দেওয়া যেতে পারে, বা কিছু খাওয়ার জিনিস দেওয়া যেতে পারে, কিংবা তারা যা চাইবে তাই দিয়ে দিতে হবে। কিন্তু মনে রাখবেন বন্ধু, তাদের অপমান আপনি করবেন না, কারণ এটা আপনার জন্য আসন্ন 24 ঘন্টার একটা শুভ লক্ষণ হবে। আর এমন লক্ষণ শুধু ভাগ্যবানদেরই মেলে, ভাগ্যবানদের মেলে। আর যদি কোনো বাড়িতে সাধু কেউ কিছু খেয়ে চলে যায়, তাহলে সেই বাড়িতে কখনো অন্য কোনো সম্পদের অভাব হয় না। বন্ধুরা, নিশ্চয়ই আপনি সেই কথা শুনেছেন, হে ভগবান, এমন কিছু দাও যেন নাম করে ভুখে না থাকি, আর সাধুও ক্ষুধার্ত না থাকে। এখানে সাধুর উল্লেখ কেন আছে? কারণ ভগবান নিজেই বলেন, যে মানুষ সাধুকে দান অর্থ দান করে, সাধুর সেবা করে, তাকে ভগবান নিজেই লাভ হয়, এবং তার বাড়িতে ভগবান অবশ্যই বাস করে। আর সেখানে চাল, আটা বা আনাজের কোনো অভাব হয় না। দেখুন, আজকাল মানুষ শাস্ত্রে বিশ্বাস অনেক কমে গেছে। আগের সময় মানুষ প্রতি মাসে 1 বা 2 বার বাড়িতে কোনো ধর্মীয় পূজা করাতো, কেউ গল্প করতেন। কিন্তু এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, এখন আর কেউ ধর্মীয় বিশ্বাসে একদম বিশ্বাস করে না। সবাই এটা সব নাটক মনে করে, সবাই এটা শুধুমাত্র ছলনাভাবেই দেখে। তো ভাইরা, যদি তোমরা তোমাদের বাড়িতে সুখ চাও, শান্তি চাও, একে অপরের প্রতি ভালোবাসা চাও, তাহলে তোমাদের বাড়িতে মাসে অন্তত একবার সত্যনারায়ণ বাবার কাহিনী বা সুন্দরকাণ্ডের পাঠ করানো উচিত। না হলে গ্রহশান্তি হবন করাতে পারো, যা বাস্তুদোষ, পিতৃদোষ আর গ্রহদোষের জন্য হয়। আপনাকে অবশ্যই এটা করতে হবে। মাসে একবার ছোট্ট একটা ধর্মীয় অনুষ্ঠান করা দিয়ে তো কিছুই হবে না। দেখুন, সব কিছুর জন্য টাকা লাগে না, কখনো কখনো মনের ইচ্ছা আর শক্তি দরকার হয়। আমি আপনাকে বলছি না যে পণ্ডিত বাবাকে বাড়িতে ডেকে সুন্দরকাণ্ড পাঠ করান, না। আপনি চাইলে নিজেরাই মঙ্গলবার হনুমানের ছবি বা মূর্তি সামনে একটা তেলের প্রদীপ জেলে হনুমানকে একটু গুড় বা ছোলার ভোগ দিন, তারপর নিজের বাড়িতে জোরে জোরে সুন্দরকাণ্ড পাঠ করুন।
এতে হবে এমন যে তোমার ঘরের যত নেতিবাচক শক্তি থাকবে, যেসব নেতিবাচক অদৃশ্য শক্তি থাকবে, সেগুলো ঘর থেকে দূরে সরে যাবে। আজকাল মানুষ এসব করার সময় লজ্জা পায়। আরে মানুষরা কি বলবে, আমি তো বেশি পুজো করি, আরে মানুষ বলবে তো জোরে জোরে পণ্ডিতি করে। কিন্তু দেখো, মানুষের কথায় পাত্তা দিতে হবে না। যদি কষ্ট তোমার থাকে, দুঃখ তোমার, পরিবার তোমার, ঘর তোমার, তাহলে মানুষ এসে ঠিক করবে না। ঠিক করার দায়িত্ব কার? তোমারই। কিছু মানুষ মঙ্গলবারের ওরসা করে, তাদেরও আগামী 24 ঘন্টায় ভগবান আমাদের জন্য আরও শুভ সংকেত পাঠাবেন। কারণ বন্ধুগণ, বলে থাকে সময়ের চাকা যখন ঘুরে, তখন সেই চাকার ভেতর থেকে আমরা এমন অদৃশ্য সংকেত পাই যা আমরা কল্পনাও করতে পারি না। আমি আপনাদের সবাইকে বলতে চাই, মানুষ কেন চাকরি করে? নিজের পরিবারকে চালানোর জন্য, নিজের ঘর সংসার চালানোর জন্য। কিন্তু আজ সেই চাকরি ছোট্ট একটা ভুলের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে। আর তাই বন্ধুরা, আপনি বেকার হয়ে যেতে পারেন। দেখুন, যেখানে আপনি চাকরি করেন সেখানের মানুষদের সাথে আপনার সম্পর্ক বেশি কথা বলতে হবে না, বেশি টেনশনও নিতে হবে না। আমি বলছি, ওদের সঙ্গে তোমার আচরণ হবে খুবই নম্র। নিজের স্বভাবকে একটু ঝকঝকে রাখতে হবে, ভাষা হবে মিষ্টি মিষ্টি, আর নিজের মন খুলে কথা বলতেও একদম ভয় পেতে হবে না। পাশাপাশি যারা নতুন যুবক, যারা একদম তরুণ, তাদের জন্য একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। কারণ সোশ্যাল মিডিয়ার ফাঁদে পা দিলে এমন একটা জালে আটকা পড়বে, যেই জালে পড়ে তোমার খ্যাতি নষ্ট হয়ে যেতে পারে। ভিন্ন কথা, তোমার বাড়ি পরিবারের বদনাম হবে সেটা আলাদা। কারণ সোশ্যাল মিডিয়ার জাল এমন একটা খারাপ জাল, একবার কেউ এতে আটকে গেলে তার নিজের ইজ্জত, টাকা, মান সব কিছু হাতছাড়া হয়ে যেতে পারে। দেখো, এখনকার মানুষ তোমার ইমেজ খারাপ করার জন্য এড়ি থেকে চটি পর্যন্ত সব চেষ্টা করবে। আর যারা তোমার সাফল্য দেখতে পারে না, যারা তোমার কাজিয়াবি নিতে পারে না, ঠিক তারা এই কাজ করবে। তাই এই সময় তোমার জীবনে শত্রুর অভাব নেই, কারণ তারা পূর্ণ মনোযোগ দিয়ে তোমাকে টিকিয়ে রাখতে চাইবে না। শত্রুরা এখন শত্রুতার মনোভাব নিয়ে বসে আছে। বন্ধুদের জন্য বলছি, তোমাদের সবাইকে আমি এখনই জানাচ্ছি যে তোমাদের ব্যাংক থেকে একটা ফোন আসতে পারে। আর ব্যাংক থেকে আসা সেই ফোন তোমার চোখ সাজিয়ে দেবে খুশিতে। কারণ তোমার বন্ধু নিজে শনি দেবতা হয়ে তোমার জন্য একটা বড় জ্যাকপট আনতে চলেছে। ওই জ্যাকপটের মাধ্যমে তুমি তোমার জীবনের সব সেই সুখ পেয়ে যাবে, যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে। বন্ধুদের জানাই, তোমার বাড়িতে অবশ্যই একজন মানুষ আছেন যিনি এই মুহূর্তে তোমার পরিবারের অবস্থা ভালো করার জন্য কাজ করছেন। যারা তোমার পাশে আছে তাদের সাহায্য করতেই হবে। এটা যেন না হয় যে তুমি নিজের লোকেদেরই টেনে নিচে নামাতে শুরু করো। নিজের লোকেদের ছোট করে দেখো না, তাদের নিচে নামাও না, এভাবে একদম করো না। বন্ধুদের তোমাদের শুধু এটুকুই মাথায় রাখতে হবে যে ভবিষ্যতে তোমাদের কাজগুলো অনেক ভালো করার চেষ্টা করতে হবে। কারণ তোমাদের কাজই তোমাদের পরিচয়, না হলে তোমাদের নামে হাজারো লোক আছে। তোমার কথায় মিষ্টতা থাকতে হবে, তোমার আচরণে বন্ধুদের মতোই পরিবর্তন আনতে হবে। আর একটা জিনিস হলো বন্ধুদের ভালোবাসা। ধর্ম করার সময় একদমও পেছনে সরে আসতে নেই। কারণ যে মানুষ সত্যিকার মন দিয়ে, সত্যিকারের ভক্তি দিয়ে, সত্যিকারের বিশ্বাস নিয়ে দান ধর্ম করে, তার জীবনে কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো ব্যথা আসে না। আপনি গরুর আশ্রমে গিয়ে গরু মাতাকে খড় খাওয়াতে পারেন, বা কোনো মন্দিরের বাইরে বসে থাকা ভিখারিকে কিছু টাকা, কিছু খাবার বা কিছু কাপড় দান করতে পারেন। হ্যাঁ, আমি এখন আপনাদের সবাইকে বলতে চাই যে বাড়ি পরিবারে ছোট একটা ঝগড়া খুব সহজেই একটা আগুনের মতো ছড়িয়ে পড়তে পারে, আর সেই আগুন বাড়িটা পুড়িয়ে দিতে পারে। মনোযোগ দিন, শুনো। বন্ধুদের ছোট ছোট কথা এড়িয়ে নিজের জীবনকে ভালো করার দিকে মনোযোগ দাও। ছোট ছোট বিষয়ে যদি তোমার বাড়ি পরিবারে কলহ তৈরি করে, তবে সেই সমস্যাগুলো কাউকে নয়, তোমাকেই মোকাবিলা করতে হবে। তাই যদি চাও তোমার জীবনে কোনো সমস্যা না হোক, কোনো কষ্ট না হোক, তাহলে দান ত্যাগ অবশ্যই করতে হবে। কারণ দান ত্যাগ করার মাধ্যমে মানুষের গুণাবলী বাড়ে, কাজকর্মে উন্নতি হয়, ভাগ্যও উন্নত হয়। তোমরা সবাই খেয়াল করো বন্ধু, এই সময় তোমার নিজের মানুষদের সাথে থাকো। একদম সবাইকে খুশি করার চক্করেই অনেকবার নিজের খুশি ভুলে যায়, তাই এটা ভুল করো না। মানুষ এতটাই সবাইকে খুশি করতে ব্যস্ত থাকে যে নিজের প্রয়োজনগুলো পেছনে পড়ে যায়। মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি, যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি। মীন রাশি যার বাংলা অর্থ বোঝায়